পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? পালাবেন না বলে হুঙ্কার দেয়া ওবায়দুল কাদেরও রাতের আধারে পালিয়ে গেলেন দেশের সীমান্ত দিয়ে। হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখান থেকে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ পাহারায় বেনাপোল সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র জাতীয় একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি হয়ে থাকে বলে এই সূত্র থেকে সন্ধান পাওয়া যায়। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং অন্যান্য ভিআইপিরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন। মূলত সীমান্তবর্তী এলাকার দালাল চক্রের সহায়তায় এসব আওয়ামী লীগ নেতা ও তাদের দোসররা ভারতে প্রবেশের চেষ্টা করেছেন। সীমান্ত দিয়ে পালানোর সময় এই চেষ্টায় ভিআইপিদের অনেকেই জীবন, সম্পদ ও নগদ অর্থ খুইয়ে দালালদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এক্ষেত্রে দালাল সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এসব পালানোর পরিকল্পনায় সাহায্য করে যাচ্ছে। বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে বেনাপোল, সাতক্ষীরা, সুন্দরবন ও অন্যান্য সীমান্ত এলাকাগুলো উল্লেখযোগ্য। বিশেষ করে বেনাপোল সীমান্ত দিয়ে পালানোর ঘটনায় সাবেক মন্ত্রী ও এমপিরা জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যশোর ও বেনাপোলের স্থানীয় দালালরা পালিয়ে যাওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্থানীয় দালালদের সহায়তায় 10 থেকে 20 লাখ টাকার বিনিময়ে অনেকে নিরাপদে ভারতে প্রবেশ করেছেন। দালাল চক্রের বিভিন্ন সদস্য যেমন নাসির, বাদশা মল্লিক, আক্তার, চন্দন এই পালানোর প্রচেষ্টায় সহায়তা করছেন। এছাড়াও ভারতীয় দালালরা সীমান্ত পাড়ি দেওয়ার পর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট দালালের সহযোগিতায় অনেক ভিআইপি ভারত থেকে ইউরোপ সহ অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছেন। বেশ কিছু পরিচিত নেতা ও ব্যক্তিত্ব এরই মধ্যে ভারতে পালিয়ে গেছেন, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত হয়েছে। যশোর 1 আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামলেও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার পর তিনি আত্মগোপনে চলে যান। একইভাবে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম ও তার ছোট ভাই এবং আরও অনেক নেতা সুন্দরবনের ভেতর দিয়ে পালিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে তথ্য পাওয়া যায়। পালানোর চেষ্টায় সীমান্তে দালালদের সহায়তা নিতে গিয়ে অনেক নেতা বিপদে পড়েছেন, যেমন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না সীমান্তে প্রতারণার শিকার হয়ে জীবন হারান। ভারতীয় দালালরা তাকে নির্যাতনের পর হত্যা করে এবং তার কাছে থাকা নগদ 2 কোটি টাকা লুট করে। এমন কিছু ক্ষেত্রে দালালরা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিলেও নেতা বা ভিআইপিদের জন্য নিরাপদে ভারতে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে এই দালালরা।